এটা তুই কি করলি? ছোট লোকের বাচ্চা, কি করলি তুই এটা? আমার জুতার উপরে কেন ডিম মাগলি? ভালো করে জুতা কালি করে দে। এটা তুই কি করলি? ছোট লোকের বাচ্চা, কি করলি তুই এটা? আমার জুতার উপরে কেন ডিম মাগলি? আরে আপা, আপনি মনে হয় জানেন না, ডিম দিয়ে তো জুতা ভালো পরিষ্কার হয়। এই চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। তুই জানিস আমি কত বড় অফিসে যাচ্ছি চাকরির ইন্টারভিউ দিতে। এখন আমি যদি এই নোংরা জুতা পরে যাই তাহলে কি আমার চাকরি হবে? আরে ছোট লোকের বাচ্চা, আমার চাকরি হবে? শোন, আমার যদি চাকরি আজকে না হয় তাহলে তো খবর আছে। আজকে ভালো ভালো চাকরিটা হয়ে গেলেই বাঁচি, হ্যাঁ। কিন্তু আমার তো মানে জুতার অবস্থা খুবই খারাপ। তার জুতাটা এখানে একটু মুছে আচ্ছা, থাকে আচ্ছা। ঠিক তো। এই জুতাটা একটু পরিষ্কার করে দে। আচ্ছা স্যার, দিতাছি। ভালো করে পরিষ্কার করিস, হ্যাঁ? ঠিক আছে, করতাছি স্যার। এই এটা কি করলি? তোকে এই কাজ কে শিখাইছে? ডিম দিয়ে তুই আমার জুতাটা নষ্ট করে ফেললি, কিভাবে ইন্টারভিউ দিতে যাবো আজকে? আমার মাফ করে দেন স্যার, মাফ করে দিব? আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমি পায়ে এই, পায়ে হাত দিবি না, নোংরা হাতে ওর পায়ে হাত দিবি না। তিনটাই মাটি বেলা, চলো। ভাইয়া, জুতাটা একটু কালি করে দিন তো। ঠিক আছে ম্যাডাম, করে দিতেছি। একে কি কি করলেন এটা? ডিম দিয়া জুতা পরিষ্কার করতেছি। ডিম দিয়ে কেউ জুতা কালি করে নাকি? ভাইয়া, ডিম দিয়ে কখনো জুতা কালি করতে হয় না। ভাইয়া, ডিম দিয়ে তো কেউ জুতা কালি করে না। আর আপনি এইভাবে যে ডিম দিয়ে জুতা কালি করতেছেন, কাস্টমার রেগে যাবে না? ডিম তো খাওয়ার জিনিস, ডিম দিয়ে মানুষ তরকারি রান্না করে। আর এই ডিম দিয়ে যদি জুতা পরিষ্কার করেন, এটা কেমন হলো? আল্লাহও অখুশি হবে। অপচয় করতে হয় না, এরকম আর করবেন না, ঠিক আছে? সত্যি কথা কি আপা, আমি মনে করছি ডিম দিয়া জুতা কালি করলে সবাই খুশি হইব। আমি ভুল বুঝছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি মনে হয় ইন্টারভিউ দিতে গেছেন তাই না? হ্যাঁ ভাইয়া, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তবে আমার জন্য দোয়া করবেন যেন চাকরিটা হয়। এই চাকরিটা আমার খুবই দরকার। ইনশাল্লাহ চাকরি হইব। আমি তো আপনার জুতা কালি করতে পারি নাই, টাকা দিতেছেন কে? সমস্যা নেই, এটা রাখি। ও আচ্ছা ঠিক আছে। ভাইয়া, তুই তুই এই অফিসে কেন? তোর তো থাকার কথা রাস্তায়। রাস্তায় বসে বসে জুতা সেলাই করা। Stop it! This is my office. Mind your language. শুনুন, তুই না, বলুন আপনি, কারণ এই অফিসের এমডি হচ্ছি আমি। আপনি এই অফিসের এমডি? হ্যাঁ, আমি এই অফিসের এমডি। আর শুনুন, আপনাকে বলি, আপনি কি মনে করেন আপনার কি এই অফিসে জব করার মতো যোগ্যতা আছে? কে চুপ করে আছে কেন? কথা বলুন। এই অফিসে জব করার মতো যোগ্যতা কি আপনার আছে? শিক্ষিত হয়েছেন, কিন্তু নিজের মধ্যে কখনো স্বশিক্ষাটা নেননি। শিক্ষিত হলে হবে না, অশিক্ষাও শিক্ষিত হবে। মানুষকে বুঝতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তাহলে মানুষকে ভালোবাসতে হবে। আরে আপনি একটা নির্বোধ, নিচু মনের মানুষ।
আপনার মতো লোকের চাকরি আমার অফিসে হবে না। আই সি গেট আউট। স্যার প্লিজ স্যার, এমনটা করবেন না। চাকরিটা আমার খুব দরকার, আমাকে ক্ষমা করে দিন প্লিজ স্যার। আই সি গেট আউট। এই পা দিয়ে আপনি আমার গায়ে লাথি মেরেছিলেন, ভুলে গেছেন আপনি? আই সি গেট আউট। আমি আপনার মুখটা ধরবো। এই যে মিস, আপনাকে বলছি, আমার তো মনে হয় আপনার মধ্যে হিতাহিত জ্ঞান বুদ্ধি কম। মানুষের প্রতি মায়া মমতা বলতে কোনো কিছুই আপনার মধ্যে নেই। তার কারণ হচ্ছে আপনার চোখের সামনে যখন কেউ একটা দুর্বল অসহায় মানুষের উপর হাত তুলে তার গায়ে আঘাত করে, আর সেটা দেখে আপনি আনন্দিত হন, এটা কোনো মানুষের কাতারে পড়ে না। সো আপনার মতো মানুষের চাকরি আমারই অফিসে হবে। কি হলো, দাঁড়িয়ে থেকে কেন? যান না কেন, বেড়ে যান। আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? চোখ ঘুরিয়ে নিচ্ছেন কেন? লজ্জা পাচ্ছেন? কি ভাবেন নিজেকে আপনারা বলুন তো? রাস্তাঘাটে যারা থাকে, যারা ছোটখাটো কাজ করে কর্ম করে খায়, তারা কি মানুষ না? ছোট্ট একটা ভুলের জন্য আপনার নির্দ্বিধায় একটা মানুষের গায়ে হাত তুলে ফেলেন। তারাও তো মানুষ, তাদের ভিতরে প্রাণ আছে, তারাও আঘাত পায়। কেন বোঝার চেষ্টা করেন? পড়াশোনা তো অনেক করেছে, শিক্ষিত হয়েছে, কি লাভ? যদি আপনার ভিতরে মানবতা বোধ, মনুষ্যত্ব বোধটাই না থাকে, আপনি কিসের মানুষ? খুব লজ্জা হচ্ছে আমার সামনে টাকা দিতে। স্যার স্যার প্লিজ স্যার, আই সি গেট আউট। স্যার প্লিজ স্যার, আমার চাকরিটা স্যার। আই সি গেট আউট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবাক হচ্ছেন আমি আপনাকে উল্টো কেন সালাম দিলাম? হ্যাঁ স্যার, অবাক হয়েছি। কারণ এই সালামটা প্রাপ্য। একজন মানুষ একজন মানুষকে দেখলে সালাম দিতে, কুশল বিনিময় করবে, এই সাথে। তাই আমি আমার ঘরের মধ্যে আপনাকে সালাম দিয়েছি। কারণ আপনি একজন মানুষ, আপনার মতো মানুষত্ব বলেছে, আর সেটা আমি দেখতে পেয়েছি। আচ্ছা যাই হোক, বাই দ্য ওয়ে, আপনার চাকরি কনফার্ম। কাল থেকে আপনি আমাদের অফিস জয়েন করুন। থ্যাংক ইউ স্যার, এই চাকরিটা খুব দরকার ছিল। আপনি এখানকার চাকরি করার যোগ্য। আপনার চাকরি হয়ে গেছে, নির্দ্বিধায় বাড়ি যেতে পারেন।